বিহারে বিজেপি জোটের ভূমিধস বিজয়। 243 আসনের 202টি পেয়েছে মোদি নীতিশের এনডিএ জোট। বিপরীতে রাহুল তেজস্বীর মহাগঠবন্ধন মাত্র 35টি। বিহারে গেল কয়েক দফায় বিজেপি জোটই জিতে আসছে, তবে কংগ্রেস জোটের সাথে ব্যবধান এত বেশি ছিল না। গত নির্বাচনে মহাগঠবন্ধন পেয়েছিল 114 আসন, 122টি আসন পেয়ে জিতেছিল এনডিএ, ব্যবধান ছিল মাত্র 8টি। এবার কংগ্রেস জোট হারালো 79টি আসন। নির্বাচনী প্রচারে বেশ সক্রিয় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটার অধিকার যাত্রা করে জনে জনে ভোট চেয়েছেন তিনি। ভোট চুরির প্রমাণও দেখিয়েছেন রাহুল। তারপরও গতবারের তুলনায় কেন এই ভরাডুবি? বিশ্লেষকরা বলছেন, বিহারের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন নারী ভোটাররা। গেল সেপ্টেম্বরে দেশজুড়ে নারীর ক্ষমতায়ন স্কিমের আওতায় প্রায় 75 লাখ নারীকে 88 কোটি ডলার দিয়েছে মোদী সরকার। এর আওতায় নারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন জনপ্রতি 10,000 রুপি করে। বিহারে মোট ভোটারের অর্ধেকই নারী। যদিও ঐতিহাসিকভাবে রাজ্যটির রাজনীতিতে নারীর অংশগ্রহণ তেমন ছিল না। 2006 সালে অর্ধেক আসন নারীদের জন্য সংরক্ষণ করে বিহার, যে কারণে রাজ্যে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বেড়েছে। 2010 সালের পর পাল্টে যায় দৃশ্যপট। ভোটকেন্দ্রে নারীর উপস্থিতি ছাড়িয়ে যায় পুরুষদের। এবারের নির্বাচনে 71.6% নারী ভোট দিয়েছেন, আর পুরুষ ভোট দিয়েছেন 62.8%। আরেকটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা SIR। এর আওতায় বলা হয়, রাজ্যের বাসিন্দারা তখনই ভোট দেওয়ার অধিকার পাবেন যখন তারা ভারতের নাগরিকত্ব ও ওই এলাকায় বৈধভাবে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন। তবে বিহারের দরিদ্র সীমার নিচে বাস করা প্রত্যন্ত এলাকার মানুষদের বেশিরভাগের কাছেই এসব কাগজপত্র নেই। সেপ্টেম্বরে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় 50 লাখ মানুষকে বাদ দিয়ে দেওয়া হয়। এতে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় 74 লাখের কিছু বেশি। মুসলিম প্রধান সীমাঞ্চল অঞ্চলে বাদ পড়ে সবচেয়ে বেশি ভোটার। জাতীয় নির্বাচনের পর থেকে বেশিরভাগ রাজ্যেই জয় পেয়েছে বিজেপি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মনে করে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটা তো সবে শুরু, সব বিধানসভাতে এমন জয়ই পাবে তার জোট। ধন্যবাদ। প্রায় 13 কোটি জনসংখ্যার বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য। ইফাত খন্দকার, স্টার নিউজ।